দেশে নতুন বিদেশি বিনিয়োগে বড় পতন দেখা গেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে নতুন বিনিয়োগ কমেছে প্রায় ৬২%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময় নতুন বিনিয়োগ এসেছে মাত্র $৮,১০,০০,০০০, যেখানে গত বছর ছিল $২১,৪০,০০,০০০। বিশ্লেষকদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ ছাড়া এই ধারা থেকে বের হওয়া সম্ভব নয়। তবে কোম্পানিগুলোর মুনাফা পুনর্বিনিয়োগ বেড়েছে ৪ গুণেরও বেশি, $২৫,৮০,০০,০০০ পৌঁছেছে, যার ফলে সার্বিক এফডিআই কিছুটা বেড়েছে। গত প্রান্তিকে নিট এফডিআই হয়েছে $৩০ কোটি, যা আগের বছরের তুলনায় ১১% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার নয়, রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক অস্থিরতাই বিনিয়োগ কমার মূল কারণ। সরকার ২০৪৬ সালের মধ্যে ২০টি নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিদেশি বিনিয়োগ বাড়াতে, তবে বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।